শুভ সকাল বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো প্রতিদিন সকালবেলায় উঠে যেমন আমি বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করি, তো আজকেও সেটাই করেছি, কিন্তু একটু দেরি হয়ে গেছে আজকে। কেননা আমি একটু বাজারে গেছিলাম সকালবেলায়। তো তোমরা তো জানো এখন অম্বাবচী চলছে, তো সেই জন্য ঠাকুরকে একটু দুধ আম কলা এসব দিয়ে দিতে হয় মায়ের মন্দিরে, তো সেইগুলোই আনতে গেছিলাম। তো আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি মন্দিরে যাব। তো মন্দিরে যে জিনিসগুলো আমি দেব তার মধ্যে সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ওর মধ্যে যখন আমি এই ঘরের ঠাকুরের ফল বানাচ্ছিলাম, তো আম কলা এগুলো বানিয়ে আমি একসাথে দিয়ে রেখেছি গামলার মধ্যে। এখন শুধু দুধটা আর বাতাসা মেশাতে হবে, তো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে বাতাসাটা দিয়ে দেবো। তো দেওয়ার পর আমি মন্দিরে যাব, গিয়ে মন্দিরে মায়ের কাছে একটু পুজো দেব, দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর মন্দিরটা তোমাদের এখন দেখাচ্ছি না, কেননা মন্দিরে এখন পর্দা দেওয়া আছে। তো পরে একদিন তোমাদের দেখিয়ে দেব। তো আমি এখন যাব মন্দিরে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাসে একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে কড়াই বসিয়েছি। আর টিফিনে আমি আজকে কিছু করিনি, একটু প্রসাদ খেয়ে নেবো এখান থেকে। তো এই দেখো এখানে কড়াইতে তেল দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন কচু শাক রান্না করব। তো প্রথমে তার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর আমি রসুন থেতো করে রেখে দিয়েছি, রসুনটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপর কাঁচা লঙ্কা, একটু রসুনটা ভাজা হবে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো আমার এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। একটু পরেই কতটা জল বেরিয়ে যাবে দেখবে। কচু শাক রান্না করতে না অনেকটা সময় লাগে। যতক্ষণে এই কচু শাকটা রান্না হবে ততক্ষণে আমার আরও বাদ বাকি যা রান্না আছে সেই রান্নাগুলোও হয়ে যাবে। তো আমি কচু শাকটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবার নাড়াচাড়া করব। করতে করতে দেখবে এর মধ্যে দিয়ে না আবার জল বেরিয়ে যাবে। তো কচু শাক রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগে, সেই কারণে ওইদিকে আমি অন্য গ্যাসটা জ্বালিয়ে বাকি রান্নাগুলো সেরে নেব। তো এইদিকে দেখো নুন হলুদটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। আর আমি ডাল সেদ্ধ করে নিয়েছি, ওইদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি কচুটা রান্না করতে করতে। ডালটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আর কচুর শাকটা এখানে হয়েই এসছে। তো কচুর শাকটা এবার আমি নামিয়ে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে, এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি এখন ঝিঙেটা পোস্ত করব। আলুটা আগে দিয়েছি তার কারণ আলুটা গলতে সময় লাগে, তো সেই জন্য আলুটা আগে ভেজে নেব, তারপর এর মধ্যে ঝিঙে দেব। আর ওদিকে কচুর শাকটাও আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কচু শাকটা আমি নামিয়ে নিয়েছি, কচু শাকটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। এরপরে ঝিঙে পোস্তটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। কচু শাকটাও হয়তো আমি আজকে করতাম না, কিন্তু অম্বাবাচির মধ্যে নাকি কচু শাক খেতে হয়। তো ওগুলো বাবা কালকে এনে দিয়েছে, তো কালকে আর রান্না করা সম্ভব হয়নি, সেই জন্য আজকে আমি কচু শাকটা রান্না করে দিলাম। এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি।
এর মধ্যে এবার নুন হলুদ দিয়ে এটাকে আরেকটু নেড়ে নেব। পোস্ত রান্নাটা তো সেরকম কোনো ব্যাপার নেই, এবার কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো, তারপরে পোস্ত বেটে পোস্ত মিশিয়ে দিলেই রান্না হয়ে যাবে। আমি জল দিয়ে দেবো এখন, বেশি জল দিতে হবে না, কেননা আলু যেহেতু আধ সেদ্ধ হয়ে আছে, আর ঝিঙেটাও যেটুকু সেদ্ধ হবে আলুটা তার সঙ্গে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। পোস্ত বেটে আমি মিশিয়ে দিয়েছি, পোস্তটাও আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে পোস্ত নামিয়ে নিয়েছি, তো আজকের রান্না এই যে পোস্ত, ডাল, আর আর হচ্ছে এদিকে কচু শাক করেছি, আর একটু ভেন্ডি ছিল ওটা আমি ভেজে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর এই যে সন্ধেবেলা ছেলে বললো, মা আমার খিদে পেয়েছে, আমাকে একটু ম্যাগি করে দাও। তো ওকে একটু ম্যাগি করে দিলাম। তো ওকে ম্যাগিটা দিতে দিতে আবার কাজল চলে এসছে। তো ছেলে আমাকে বললো, মা আর একটা প্লেট দাও, ম্যাগিটা আমরা দুজনে মিলে ভাগ করে খাই। তো এই যে প্লেট দিয়ে দিয়েছি, ওরা আবার দুজনে মিলে ম্যাগিটা ভাগ করে খাচ্ছে। আর আমার সন্ধ্যাবেলার টিফিন তো আছেই, 1 কাপ চা আর 2টো বিস্কুট। তো এখানে চা হচ্ছে। তো চাটা নামিয়ে নিলাম। আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় এই চাটা করে নিয়ে 1 কাপ চা 2টো বিস্কুট দিয়ে এবার আমি টিভি চালিয়ে গিয়ে টিভির সামনে বসবো, গিয়ে 1 ঘন্টা আমি সিরিয়াল দেখব, দেখার পর তারপরে আবার রান্নাঘরে যাব। তো দেখো আমার চা রেডি। তো বন্ধুরা, ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমাদের, তোমরা জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।